সাবস্টিটিউশনস, মার্ডার আর কিলিং টার্মস। আমরা মোট 13 ধরনের হত্যা সংক্রান্ত বিষয়ে এই পর্বে আলোচনা করব। চলুন আমরা একটু দেখি কি কি সেই 13 ধরনের হত্যা। খাতায় তুলবেন অথবা দ্রুত মুখস্থ করে নেবেন। 1 নম্বর হচ্ছে, দেখেন প্রথমেই 1 নম্বর হত্যা, একেবারে অবৈধ কাজ এটা, ফেটিসাইড। হত্যা আসলেই মানে হত্যা প্রথমত অপরাধ, এখন তার মধ্যে আবার ধরন আছে, কোনটা কোন ধরনের সেটা নিয়ে আমরা এখন দেখব। যেমন দেখেন বলা হচ্ছে যে ফেটিসাইড। ফেটিসাইড মানে কি? ফেটিসাইড বা অ্যাবর্শন, দুইটার মিনিং। অ্যাবর্শন কথাটা হচ্ছে অনেক সময় যে ইচ্ছাকৃত না হলে অনিচ্ছাকৃত ভাবে বা প্রাকৃতিক উপায়ে যে গর্ভপাত হয় সেটার নাম হলো অ্যাবর্শন। আর ফেটিসাইড মানে ইচ্ছাকৃত ভাবে যখন গর্ভপাত ঘটানো হয়, এটা একটা অন্যায়, এটার নাম হলো ফেটিসাইড, মানে গর্ভের ভ্রূণ হত্যা করা। গর্ভের ভ্রূণ খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো, এগুলো প্রাকৃতিক ভাবে আপনাদের চলতে বসতে উঠতে ফিরতে সারা জীবনই লাগবে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকশন অফ আনবর্ন বেবি ইন মাদার্স ওম, মানে হচ্ছে মাতৃগর্ভেই, এই ওম মানে গর্ভ, মাতৃগর্ভেই আনবর্ন বেবি মানে যে বেবিটা এখনো জন্মগ্রহণ করে নাই, তার ডিস্ট্রাকশন মানে ধ্বংস। তো এটা দুই ভাবে হতে পারে, একটা হলো ফেটিসাইড ইচ্ছাকৃতভাবে অ্যাবর্শন, আর একটা হলো অ্যাবর্শন মানে অনিচ্ছাকৃতভাবে। ঠিক আছে, যদিও আমাদের এগুলো বাস্তবে ব্যবহার এলোমেলো আছে, কিন্তু আমি রিয়েল কথাটা বললাম। নেক্সট 2 নাম্বার, ফ্র্যাটিসাইড। ফ্র্যাটিসাইড ভাতৃ হত্যা। অনেকে ভাবতে পারেন ফ্র্যাটিসাইড এটা তো দেখতে অনেকটা ফাদারের মতো লাগতেছে। ফ্র্যাটিসাইড মানে দেখতে অনেকটা কার মতো লাগতেছে? ফাদার। কিন্তু না, ফ্র্যাটিসাইড মানে হলো আসলে ভাতৃ হত্যা বা ভাই হত্যার সাথে জড়িত। মার্ডারার, মার্ডারার কথাটার মানে হলো হত্যাকারী, হত্যাকারী, অথবা মার্ডার অফ ব্রাদার, ভাইয়ের হত্যা। দুই ভাবে জিনিসটাকে বাংলা বলা যায়, একটা হচ্ছে ভাই হত্যাকারী অথবা ভাই হত্যা, দুই ভাবেই আসতে পারে। মানে ভাই হত্যাকারী মানে ব্যক্তিকে প্রকাশ করতেছে, আর ভাই হত্যা মানে কাজটাকে প্রকাশ করতেছে, যেভাবেই হোক কোনো সমস্যা নেই। তারপরে মার্ডারার অফ এ ব্রাদার অথবা মার্ডার অফ এ ব্রাদার, দুইটাই সঠিক। আচ্ছা 3 নাম্বার, জেনোসাইড। জেনোসাইড, এই জেনো মানে হচ্ছে গণ, আর সাইড মানে সবগুলো সাইড মানে কি? হত্যা। সিআইডি, সাইড মানে হত্যা, ব্যাস। জেনোসাইড মানে গণহত্যা। গণহত্যা মানে যেখানে একসাথে একইভাবে মানে ভিন্ন জাতি বা গোষ্ঠীকে নিজে মানে একেবারে হত্যা করা, সেটা জেনোসাইড। যেমন ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটাকে বলা যেতে পারে জেনোসাইড। মার্ডারার অর মার্ডার অফ দ্য পিপুল অফ ম্যানকাইন্ড, মানে এক মানব জাতি অন্য মানব জাতির উপরে যে ধ্বংসাত্মক কার্যক্রম করে সেটাকে বলা হয় জেনোসাইড। 4 নম্বর, হলোকাস্ট। হলোকাস্ট মানে কি? সামগ্রিক হত্যাকাণ্ড। হ্যাঁ, মানে এখানে কোনো কিছু দেখা নাই, ভেদ বিচার নাই, যে যাকে পাচ্ছে যেভাবে হত্যা করছে সেইভাবে পাচ্ছে, এটার নাম হলো হলোকাস্ট। এটার নাম কি বলেন? হলোকাস্ট। An act of mass destruction, mass মানে গণ, destruction হত্যা, and loss of life মানে যেখানে অনেক জীবনের ক্ষতি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সামগ্রিক হত্যাকাণ্ড, হলোকাস্ট। হলোকাস্ট মানে কি? সামগ্রিক বা একেবারে ব্যাপকভাবে যে হত্যাযজ্ঞ, সেটার নাম হলো হলোকাস্ট। আশা করি এইগুলা মনে রাখার জন্য আপনারা যদি কোনো ক্লু চেষ্টা করেন, তাহলে ক্লু আপনি নিজে থেকে তৈরি করতে পারেন, অথবা এই মানে চাইলে একটু একটু করে নিজে বানাতে পারেন। যে হলোকাস্ট মানে কি? সামগ্রিক হত্যা, মানে হলো সামগ্রিক, এইভাবে আপনি মনে রাখতে পারেন, হলো সামগ্রিক, ব্যাস। ছোট্ট ছোট্ট পয়েন্ট দিয়েও মনে রাখতে পারেন। তো কয়টা গেল এখানে? 1 2 3 4টা, 4। এরপর আসেন 5 নম্বর, মোট 13টার কথা বলতেছি, 13 5। আব্দুল্লাহ আল বাশার বলছেন হিটলার হলো হলোকাস্ট। হ্যাঁ, হিটলার হলোকাস্ট, এইভাবে মনে রাখতে পারেন। কিন্তু এখানে মনে রাখা যায়, সমস্যা নাই, কিন্তু হলোকাস্ট মানে গণহত্যা না। এইটার কিন্তু মিনিংটা দুই ভাবে আছে। আমি আবার যদি একটু ক্লিয়ার করাই জিনিসটা, একটা হলো গণহত্যা, একটা হলো সামগ্রিক হত্যা। সামগ্রিক হত্যা মানে হচ্ছে আপনি কোনো ভিদ বেছেন না, আপনি যাকে পাচ্ছেন তাকে হত্যা করছেন, এগুলো হলোকাস্ট। কোন ধর্ম বা জাতি বর্ণ দেখতেছেন না, যখনই জাতি বর্ণ দেখতেছেন সেটা হলো জেনোসাইড। ক্লিয়ার? এরপর হোমিসাইড মানে নরহত্যা। হোমিসাইড 5 নম্বর, হোমিসাইড নরহত্যা বা সৎ শ্রেণী। মার্ডারার অফ এ ম্যান মানে নিজস্ব গোষ্ঠী বা জাতির মধ্যে যে হত্যাযোগ্য, এটার নাম হলো আপনার নরহত্যা বা হোমিসাইড বলা যেতে পারে। হোমিসাইড, যদিও প্র্যাকটিক্যালি এই শব্দগুলো আমরা আলাদা করে ইউজ করি না, একটার পরিবর্তে আরেকটা ইউজ করে ফেলি, কিন্তু তারপরে আমাদের জন্য লাগবে জিনিসগুলো। হোমিসাইড, সাইড মানে হত্যা। তো হোমি, আমরা জানি হোম মানে কি? গৃহ বা ঘর। তো গৃহ বা ঘরে কে থাকে? আপনার আপন ভাই ব্রাদার বা প্রতিবেশী বা পরিচিত বা নিজস্ব লোকজন থাকে। তো এটাই বলতেছে যে নিজস্ব জাতি বা গোষ্ঠী
মধ্যে যে হত্যাযোগ্য সেটার নাম হলো হোমিসাইড, মানে নরহত্যা, নরহত্যা। 6 নাম্বার হচ্ছে প্যারিসাইড, প্যারিসাইড, প্যারি, এইবার প্যারির সাথে পিতৃ মনে রাখতে পারেন। আর আমরা আগে দেখছিলাম ফ্যাট্রিসাইড, ওটা কিন্তু ব্রাদার ছিল, আর এখানে প্যারিসাইড এটা হলো পিতা, বাংলার সাথে মিল আছে প প, ঠিক আছে। তো প্যারিসাইড মানে হলো পিতৃ হত্যা, এটা একই সাথে পিতৃর সাথে সম্পর্ক, মাতৃ গুরু যে কোনো একটা হতে পারে, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, গুরু হত্যা। তার মানে হচ্ছে আপনার আপার মহাজন বড়জনের জন্য যে হত্যা সেটাকে বলা হচ্ছে মার্ডারার আর মার্ডার অফ এ প্যারেন্টস। প্যারেন্ট মানে পিতা বা পিতা সমতুল্য, পিতা মাতা গুরু গুরুজন, এই ধরনের হত্যাকাণ্ড ঘটালে তাকে বলা হবে প্যারিসাইড। 7 নাম্বার রেজিসাইড, রাজা হত্যা। এই যে রেজিসাইড, এখন সাইড মানে হত্যা, ঠিক আছে, এখন রেজি এই র এর সাথে আপনি এটা মনে রাখতে পারেন রেজিসাইড, হ্যাঁ, এই যে রাজা, হ্যাঁ, আপনি মনে রাখতে পারেন এটাকে উচ্চারণের ক্ষেত্রে রাজা সাইড বললেও কোনো সমস্যা নেই। ধরেন আপনি বানানটা যেভাবেই থাক মনে রাখার সাথে বলেন রাজা সাইড মানে রাজা হত্যা, ব্যাস। এখানে আর ই জি আই আছে, এটা আসলে যা এ দিলে আপনার জন্য সহজ হতো, কিন্তু বানানটা মনে রাখবেন, একই সাথে মনে রাখার সাথে বলবেন রাজা সাইড মানে রাজা হত্যা, মনে থাকবে। ওকে, মার্ডার মার্ডার অফ এ কিং, রাজাকে হত্যা করলো। 8 ইনফ্যান্টিসাইড, দেখেন ইনফ্যান্ট কথাটার মানে আমরা জানি অভাগা বা শিশু, এটা একদম মিল আছে। ইনফ্যান্টিসাইড মানে শিশু হত্যা, ইনফ্যান্ট মানে অভাগা বা শিশু, সেই দিক থেকে আমরা সহজেই জানি ইনফ্যান্ট অভাগা বা শিশু, তাহলে ইনফ্যান্টিসাইড শিশু হত্যা। মার্ডারার অফ অর মার্ডার অফ এ ইনফ্যান্ট অর চাইল্ড, শিশু বা বেবি, তাদেরকে হত্যা করলে বলা হবে ইনফ্যান্টিসাইড। 9 নাম্বার প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড অলরেডি আমরা এখানে একটা পেয়েছি প্যারিসাইড, আর এইখানে আছে প্যাট্রিসাইড, হ্যাঁ, প্যাট্রিসাইড পিতৃ হত্যা, প প বাংলায় মিল আছে, আপনি এটাকে বলেন প্যাট্রিসাইড মানে পিতৃ হত্যা, আপনি এটাকে উচ্চারণ করেন পিতৃসাইড, হ্যাঁ, পিতৃসাইড, ব্যাস। তাহলে আপনার জন্য এটা মনে রাখা সহজ হবে, পিতৃসাইড প্যারিসাইড দুইটার বাংলায় কি পিতৃ হত্যা, কিন্তু প্যাট্রিসাইড মানে শুধুই পিতা, আর প্যারিসাইড মানে পিতা মাতা গুরুজন, এগুলোর পার্থক্য আছে, যখন উদাহরণ দেখবেন তখন কিন্তু এগুলো আপনাকে বিপদে ফেলবে। মার্ডার অর মার্ডার অফ এ ফাদার, পিতৃ হত্যাকে বলা হচ্ছে প্যাট্রিসাইড। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন সবাই, স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। এবার আসেন, তাহলে এখানে কয়টা গেল মোট? 5 6 7 8 9টা গেল মোট। এখানে ছিল কয়টা? 4টা, 4টা, আর এখানে হলো 5টা, 9টা। এরপর আসেন বাকিগুলো। এখানে আছে দেখেন ম্যাট্রিসাইড, কি কি? ম্যাট্রিসাইড, খুব সহজেই পারবেন এটা, আবারও মিল আছে মাদারের সাথে। এগুলো সব হলো রুট ওয়ার্ড, হ্যাঁ, এগুলো সব হচ্ছে আপনার রোমান গ্রিক, ওদের রুট শব্দগুলোর মাধ্যমে এই সাইড কথাটা যোগ করা হয়েছে। তাহলে ম্যাট্রিসাইড মা হত্যা। এরপর দেখেন সরোরিসাইড, সিস্টার থেকে আসছে, সরোরি, এটা হলো আপনার ভগ্নী হত্যা, মার্ডার অফ এ সিস্টার, সিস্টার, ভগ্নী মানে কি বোন, হ্যাঁ, বোন হত্যা, সরোরিসাইড, সরোরিসাইড সিস্টার থেকে এটাকে সংযুক্ত করা হয়েছে, সরোরিসাইড। সরোরিসাইড মানে কি ভগ্নী হত্যা, ভগ্নী মানে আমরা জানি বোন, ভগ্নী মানে বোন, আমরা বলি না ভগ্নীপতি মানে হচ্ছে অনেক সময় দুলাভাইকে ইঙ্গিত করে সবাই বলে থাকে ভগ্নীপতি বা বোনের জামাই, তো এটা হলো ভগ্নী, সরোরিসাইড মার্ডার অফ এ সিস্টার। এটা হচ্ছে 10, এটা হলো 11, এটা হলো 12। 12 নম্বর হলো সুইসাইড। সুইসাইড এটা সবাই জানেন আত্মহত্যা, সুইসাইড বানানটা খেয়াল রাখতে হবে, সুই মানে আত্ম, হ্যাঁ, নিজ। আর 13 হচ্ছে উকজরিসাইড, উকজরিসাইড মানে পত্নী হত্যা, পত্নী মানে কি? পত্নী মানে স্ত্রী, মার্ডার অফ এ ওয়াইফ, স্ত্রীকে মেরে ফেলবেন, এটা হলো উকজরিসাইড, উকজরিসাইড। মানে এইটাকে আপনারা মনে রাখতে পারবেন খুব সহজে, এটা সবার লাস্টে দেওয়া আছে, উকজরিসাইড ইউ গ্রুপে, মানে বেশি উৎপাত করলে যে সাইড সেটার নাম হলো উকজরিসাইড বা পত্নী হত্যা, পত্নী হত্যা। এই মোট 13টা হত্যা সংক্রান্ত শব্দ দেওয়া হলো, এই শব্দগুলো আশা করি আপনাকে খুব হেল্প করবে পরীক্ষার হলে, যে কোনো জায়গাতে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন। ওকে, আমরা এখন এইগুলো সম্পর্কে এক নজরে দেখে ফেলেছি, এখন আমরা বিগত সালের উদাহরণ দেখে জিনিসটাকে আরো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর সিস্টেম্যাটিক কিলিং অফ এ রেসিয়াল অফ কালচার গ্রুপ, এলিমিনেশন অফ রেসিয়াল গ্রুপ অফ বাই কিলিং। এবার দেখেন ব্রেনের মধ্যে কাজ করবে কিনা। এখানে বলছে রেসিয়াল মানে হচ্ছে কি গোষ্ঠী বা জাতি গোষ্ঠীর কথা বলা হচ্ছে, রেসিয়াল অর কালচারাল সংস্কৃতিগতভাবে বা ধর্মীয়গতভাবে কোনো জাতি বা গোষ্ঠীকে যখন আপনি হত্যা করছেন এক জাতি আরেক জাতিকে, তখন এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হবে জেনোসাইড, জেনোসাইড গণহত্যা।
হত্যার নাম গণহত্যা, কিন্তু আসলে এই গণহত্যা বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে আপনি হচ্ছে মারছেন বাট অন্য জাতিকে মারছেন। এই জেনোসাইডের কাজটা আপনি মনে রাখবেন কার সাথে? ইসরায়েলের সাথে, তাহলে মনে পড়বে জিনিসটা। আর রেজিসাইড, এটাতে আমরা উচ্চারণ করছি রাজা সাইড, মানে রাজা হত্যা, ঠিক আছে। হোমিসাইড, ঘরের মধ্যে প্রিয়জন আপনজনকে মেরে ফেলবেন। প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, হ্যাঁ মানে এটা হলো পিতার সাথে সম্পর্কিত, পিতা, পিতা সাইড। ব্যাস, 1 নম্বর উত্তরটা কি? সি নাম্বার, জেনোসাইড। 2 নাম্বার বলেন, 2। ব্ল্যাক ডেথ, কালো মৃত্যু, এটা আবার কি জিনিস? ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ, ব্ল্যাক ডেথ বলতে কি বোঝায়? ব্ল্যাক ডেথ হত্যার এটা আরেকটা নতুন ভার্সন, 23 সালে 45তম বিসিএস আসছিল। দেখেন, ব্ল্যাক ডেথ কথাটা মানে হচ্ছে যখন আপনার কোনো একটা কারণে অনেক মানুষ একসাথে মারা যাচ্ছে, সেটার নাম ব্ল্যাক ডেথ। এটা উদাহরণ হিসাবে আপনারা বলতে পারেন করোনা ভাইরাসের কারণে যখন মানুষ মারা গেল, সেটা হলো মহামারী, বাংলায় প্লেগ প্যান্ডামিক। প্লেগ প্যান্ডামিক মানে সোয়াসে সংক্রান্ত যে রোগগুলো, সেই রোগের কারণে যে মানুষটা মারা যায়, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ বা প্লেগ প্যান্ডামিক। প্লেগ প্যান্ডামিক, এই প্যান্ডামিক বানানটা অনেকবার আসছিল, প্যান্ডিইডি, হ্যাঁ এখানে কিন্তু এ নাই, প্যান্ডেমিক, যদিও উচ্চারণটা এক, কিন্তু এখানে আছে হলো ই। এরপর 3 নাম্বার, 3 এবং 4। 3 নাম্বার বলছে ডিস্ট্রাকশন অফ আনবর্ন বেবি ইন মাদার্স হোম। মাতৃগর্ভে আপনি যে সন্তান হত্যা করলেন বা যে শিশু হত্যা করলেন, এটাকে আসলে কি বলা হয়? এইটাকে এখানে দুইটা জিনিস অ্যান্সার আছে, অ্যাবর্শনও আছে, পয়টিসাইডও আছে। তো ফয় মানে আমরা জানি সাধারণত শত্রু, তাই না? ফয় মানে শত্রু। আচ্ছা, অ্যাবর্শন এটা আপনারা জানেন, কিন্তু এখন এই দুটোর মধ্যে এটা হলো নিজ ইচ্ছাকৃতভাবে হত্যা, আর এটা হলো ইচ্ছাকৃত না হয়ে অনেক সময় মিসক্যারেজ যেটাকে বলা হয়, সেটা হয়ে থাকে। অ্যাবর্শন শব্দটার সাথে ওইটা সম্পর্ক। তো এখানে দুইটাই আছে, আমরা অ্যান্সার করবো হচ্ছে এই নাম্বার, যেহেতু সাইট মানে হত্যার বিষয়টা আছে, তো এই জন্য আমরা হত্যার বিষয় এটাই ব্যবহার করব। মাতৃগর্ভে হত্যা বা সন্তানকে মেরে ফেলা, এটার নাম হলো ফয়টিসাইড। ইনফ্যান্টিসাইড এটা হচ্ছে শিশু হত্যা, কিন্তু যে শিশুটা পৃথিবীতে আছে এমন শিশু। আর এটা হলো রাজাসাইড, মানে রাজা হত্যা, রিজিসাইড, রিজিসাইড। 4 নাম্বার, অ্যান অ্যাক্ট অফ মাস ডিস্ট্রাকশন এন্ড লস অফ লাইফ, মানে হচ্ছে ব্যাপক হত্যা চালাবে এবং লস অফ লাইফ, এবং জীবনের অনেক ক্ষতি হবে, অনেক জীবন হারাবে। এই হত্যাটার নাম কি? এই হত্যাটার নাম হলো, এই যে হিটলার হলোকাস্ট যারা বলছিলেন, হিটলার নির্বিচারে শুধু ইহুদিকে মেরেছিল, ওটা র্যাসিয়াল, ওটা হলো জেনোসাইড ছিল। কিন্তু ওটাকে আপনি হলোকাস্টের সাথে মিলায়েন না। হলোকাস্ট মানে হচ্ছে আপনি যাকে তুলছে তাকে মারছে, এখানে কোনো ভেদ বিচার নাই। ক্লিয়ার? এটা এটা এখানে কোনো ভেদ বিচার নাই। আচ্ছা, এটা হচ্ছে হলোকাস্ট। নেক্সট, হোমিসাইড তো গৃহ হত্যা জানেন, আর কার্নিভাল মানে মাংসাশী, এটা হবে না। অরিগন মানে জানি না। পাঁচ নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড? জেনোসাইড তো বললাম, জেনোসাইড মানে গণহত্যা। এটা হলো আপনার রেস বা জাতি ধর্ম, এটা সংস্কৃতি ইত্যাদি ভেদে যখন হত্যা করা হয়, সেটার নাম হলো আপনার জেনোসাইড। জেনোসাইড, এখানে কোনটা অ্যান্সার হবে? জেনোসাইড বলতে এখানে কোনটা হবে? জেনোসাইড। হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড? এই যে ডেলিবারেট কথাটা মানে সুচিন্তিত হত্যা, মানে পূর্ব পরিকল্পিত হত্যা অফ হোল গ্রুপ, একটা পুরো দলের উপরে, অর রেস অফ এ পিপল, অর্থাৎ লোকজনের একটা দল বা গ্রুপের উপরে সরাসরি পরিকল্পিতভাবে যে আক্রমণ বা হত্যা, সেটার নাম হলো জেনোসাইড। জেনোসাইড। বাকিগুলো হবে না। কিলিং অফ ওমেন চাইল্ড হবে না, জেনারেল ডিস্ট্রাকশন হবে না, কিলিং অফ কিং। কিং হলো রিজিসাইড, কিং হলো রিজিসাইড। 6 নাম্বার, হোমিসাইড ইজ দ্য মার্ডার অফ। হোমিসাইড, ওই যে হোম মানে বাড়িতে, আপনার বাড়িতে কে থাকে? আপনজন থাকে। তা আপনজনকে যে হত্যাটা করবেন, সেটাকে আসলে কি বলা হচ্ছে? ম্যান, মানে হচ্ছে মানব হত্যা। মানব হত্যা বলতে এটা আসলে বোঝানো হচ্ছে নিজের নিকটস্থ কাউকে হত্যা করা। হ্যাঁ, সেটা স্পেসিফিক না, নরমালি ওভারঅল কমন সেন্সে। ছয়ের অ্যান্সারটা করবো 4। 7, মার্ডারার অফ ওয়ান্স ব্রাদার, নিজের ভাইকে মারবেন। ওই যে ব্রাদার শব্দটা, এটার হচ্ছে আপনার উৎপত্তি ছিল এই কোনটা হবে? ব্রাদারের ক্ষেত্রে। এই যে ফ্র্যাটি, ফাদার না, কিন্তু এই ফ্রা দেখে আবার ফাদার চিন্তা করেন না, এটা একটু এক্সেপশনাল, এক্সেপশনাল ভাবেই মনে রাখেন। ফ্র্যাটিসাইড, ফ্র্যাটিসাইড মানে হলো ভাতৃ হত্যা বা ভাই হত্যা, ভাইকে খুন করা, এটার নাম হলো ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাটিসাইড, ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাটিসাইড, ফ্র্যাট্রিসাইড।
ম্যাট্রিসাইড মানে মা, এটা জানেন। প্যারিসাইড মানে হলো বাবা বা গুরুজন বা মা, ওটা কমন কথা হিসেবে নিব। সাতের অ্যান্সারটা হচ্ছে ফ্র্যাটিসাইড মানে ভাতৃ হত্যা বা ভাই হত্যা। 8 প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড এই যে পিতা সাইড মানে পিতা মৃত্যু, পিতাকে মারা, এটার নাম হলো প্যাট্রিসাইড। ক্রাইম অফ কিলিং ওয়ান্স ওন ফাদার, পিতা কিন্তু সেটা নিজের পিতাকে নিজে হত্যা করবে, এটার নামই হচ্ছে এই প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড। ওকে, নেক্সট 9 নম্বর হোমিসাইড। হোমিসাইড আবার আসছে হোম বা গৃহ বা বাড়িতে, হ্যাঁ বাড়িতে বা নিজের পরিচিত ম্যানকে যে হত্যা করা হয় সেটার নাম হলো হোমিসাইড। কিলিং ইফ ওয়ান পারসন বাই অ্যানাদার মানে একজন ব্যক্তি দ্বারা আরেকজন ব্যক্তিকে হত্যা করছে, কিন্তু সেটা হলো আপনার নিজ গৃহের মধ্যে বা নিজ পরিচিতের মধ্যে, আপনজনের মধ্যে, এটাকে বলা হচ্ছে আপনার হোমিসাইড। হোমিসাইড, হোমিসাইড। ক্লিয়ার? 9 এর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার, 9 এর অ্যান্সার। 10 11 বলেন, 10 এবং 11। দ্য মার্ডারার অফ দ্য কিং ইজ কল্ড, ওই যে রাজা, কিংকে হত্যা করবেন রাজা, বাংলার সাথে এটা ইংরেজি মিল আছে, রাজা। রেজিসাইড, তাই না? রেজিসাইড। তো আপনি হলে রাজা সাইড না বলে আমরা বলছি কি রেজিসাইড, রাজার সাথে মিল ছিল। 11 নম্বর সব বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট অর চাইল্ড। এখানে বলছে কি ইনফ্যান্ট অর চাইল্ড, এই যে ইনফ্যান্টের সাথে মিল আছে, ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড। আর এটা হলো রেজিসাইড, রেজিসাইড মানে হলো রাজা হত্যা, রেজিসাইড। ক্লিয়ার? দেখেন 11টা প্রশ্ন আমরা বিগত সালে এখান থেকে দেখালাম, এইগুলো আশা করি আপনাদের মনে রাখতে পারলেই পরীক্ষায় কমন পেয়ে যাবেন। 12 মার্ডার অফ এ ফাদার ইজ কল্ড, পিতা হত্যা। কিন্তু এবার হলো পিতা হত্যা। পিতা হত্যার ক্ষেত্রে আমরা কি বলবো? সাগরিকা কি বলছেন? 9 এর 1। ওকে, পিতা হত্যার বেলায় বলছে প্যাট্রিসাইড। ও প্যাট্রিসাইড, এই যে প্যাট্রিসাইড, এটাকে উচ্চারণ করব পিতা হত্যা, এইভাবে মনে রাখার সাথে প্যাট্রিসাইড, পিতা হত্যা। কতবার আমি এগুলো বললাম, জাস্ট এই 20 মিনিটের ক্লাস আপনি যদি মনোযোগী হন তাহলে এগুলো বাসায় পড়ার প্রয়োজন হয় না, ক্লাসটা দেখলেই কমপ্লিট হয়ে যায়। ওকে, নেক্সট 13 হোয়াট ডাজ রেজিসাইড মিন, রাজা হত্যা, রেজিসাইড। কতগুলো, কত ভাবে আর প্র্যাকটিস করাবো? রেজিসাইড দ্য অ্যাক্ট অফ কিলিং কিং অর কুইন, রয়্যাল ফ্যামিলি, ডিস্ট্রাক্টিং কিংডম, ম্যাস কিলিং। না, এটা হবে হলো কিং অর কুইন, রাজা বা রানী হত্যা, এটাকে বলা হচ্ছে রাজহত্যা, এটাকে বলা হচ্ছে রাজহত্যা। ওকে, 13 অ্যান্সার হচ্ছে বি নাম্বার, 13 বি। নেক্সট, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনায় আমরা হত্যা সংক্রান্ত যে 13টি শব্দ করলাম, এই 13টি শব্দ জানা থাকলে ইনশাল্লাহ আপনার জন্য হত্যা সংক্রান্ত যে ওয়ার্ডগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। ঠিক আছে?